হিন্দু ঐক্য মঞ্চ বা নাগরিক সমাজের যারা প্রতিনিধিরা তাদের মারধর করেছেন বুঝলাম, সংবাদ মাধ্যমের ক্যামেরা কেন ভাঙতে চেয়েছিলেন? সংবাদ কর্মী সাংবাদিক আমাদের ইন্দ্রাশিসকে কেন ধাক্কাধাক্কি করেছেন? কেন? কারণ এরা জানে যে এই রোহিঙ্গা বাংলাদেশিরা, এই অনুপ্রবেশকারীরা যদি বাংলাদেশে ফিরে যায় তাহলে তাদের ক্ষতি হয়ে যায়। আমি প্রশ্ন করছি আপনাকে, কে কেন মারধর করেছেন, কেন করেছেন? আর স্থানীয় পুলিশ প্রশাসন তারা কি করছে? কি করছে? শীত পড়ে গিয়েছে, শীত ঘুম দিচ্ছে। হিন্দু ঐক্য মঞ্চের সদস্যরা আমাদের দেশের নাগরিক, আমাদের রাজ্যের নাগরিক, তাদেরকে মারধর করছে। আপনারা কোথায়? ছবিটা একবার ফুল স্ক্রিন দেখাবো, দেখুন। এদের মুখগুলো দেখুন, এদের মুখগুলো দেখুন, চিনে রাখুন, এরা অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে। গতকাল মিঠু মোল্লা প্রকাশ্যে বলেছে যে তৃণমূল নেতা আমাকে ভোটার কার্ড দিয়েছিল আমি বাংলাদেশি জানা সত্ত্বেও। আমরা কথা বলেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, তারা ঠিক কি বলছেন। জগন্নাথ চ্যাটার্জি বিজেপির সাধারণ সম্পাদক, তিনি ঠিক কি বলছেন শোনাব। এসআইআরের যারা বিরোধিতা করছেন যে শক্তি, তারাই হামলা করেছে। যাদের ভোট ব্যাংক অনুপ্রবেশকারীরা, তারাই হামলা করেছে। অনুপ্রবেশকারীদের নিয়ে আসার জন্য টাকা নিয়েছে, কার্ড বানিয়ে দেওয়ার জন্য টাকা নিয়েছে, তারপর এখন যখন পালাচ্ছে তার জন্য টাকা নিচ্ছে। এই যে ইকোসিস্টেম, যে বাস্তুতন্ত্র যে রাজনৈতিক দলের, তারাই হামলা করবে। পালাচ্ছে কেন? কারণ এরকম লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী আপনার আমার মধ্যে মিশে আছে। এসআইআরে নাম প্রথমে ডিটেক্ট, তারপর ডিলিট, তারপর ডিপোর্ট। তার আগেই এরা নিজেরাই নিষ্ক্রমিত হচ্ছে, নিজেরাই পালিয়ে যাচ্ছে। বিএসএফ কে বলবো দ্রুত ধরুন আর বেড়া টপকান। আর এই বিষয় নিয়ে একাধিক ব্যক্তিত্ব তাদের বক্তব্য রাখছেন, কিন্তু আমি জানতে চাই এই মুহূর্তে আমাদের সঙ্গে জগন্নাথ সরকার বিজেপির সাংসদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জগন্নাথ বাবু, আপনাকে রিপাবলিক বাংলায় স্বাগত জানাই। হিন্দু ঐক্য মঞ্চ বলে একটি সংগঠন, নাগরিক সমাজ, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে বলছে যে যারা এ রাজ্যে রোহিঙ্গা রয়েছে, অনুপ্রবেশকারী বাংলাদেশি রয়েছে, তারা ছেড়ে চলে যান। এটার মধ্যে ভুল কি আছে? তাদের মারধর করা হচ্ছে, ফেলে মেরেছে, কি বলবেন? আপনার প্রতিক্রিয়া কি? পশ্চিমবাংলায় যে সরকার রয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, এটা গণতান্ত্রিক পদ্ধতিতেই নেই রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিয়ে বুথ দখল করে ছাপ্পা মেরে এবং তাদেরকেই ভোটার বানিয়ে যে ক্ষমতা কবজা করার যে ব্যবস্থাটা তারা করেছিল পাকাপাকি ভাবে থাকার জন্য, মুখ্যমন্ত্রী থেকে তার ভাইপো অভিষেক ব্যানার্জি পর্যন্ত চেষ্টা করে যখন ব্যর্থ হচ্ছে তখন এদের মাথা খারাপ হয়ে গেছে। সেই কারণেই তারা বিভিন্নভাবে যে ন্যায্য পথে যারা কথা বলছে তাদের বিরুদ্ধেও যাতে আন্দোলন করে মারধর দিয়ে কিছু রোহিঙ্গাকে, বাংলাদেশি যারা এদেশের নাগরিক থাকার কথা নয়, যাদের জন্য দেশ ভাগ হয়েছে, তারা আবার এই দেশটা দখল করার জন্য আসছে, তাদেরকে দিয়েই যাতে আগামী দিন টিকে থাকার চেষ্টা এরা করছে। কিন্তু এভাবে সম্ভব হবে না। নির্বাচন কমিশন সক্রিয় আছে এবং এর বিরুদ্ধে আমার তো মনে হয় এই সরকার যা করেছে, সরকারি টাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জেনে শুনে পাইয়ে দিয়েছে, টাকার বিনিময়ে ভোটার আধার বানিয়েছে, এর তদন্ত করে এবং সমস্ত এদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে আগামী দিন জেলে ঢোকানো উচিত বলে আমার। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। জগন্নাথ সরকার বিজেপির সাংসদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। তিনি বলছেন যে সরকারের সঙ্গে এবং তৃণমূলের রাজনৈতিক দল, তাদের সঙ্গে এদের যোগ রয়েছে। যারা মারধর করেছে তারা নাকি সরকার এবং তৃণমূলের সঙ্গে জড়িয়ে রয়েছে। আর এই বিষয় নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলছেন শুনবো। আমি যেটা খবর পেয়েছি, স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য সে হামলায় জড়িত
শুধু তাই নয়, সেখানে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে একটি বিক্ষোভের কর্মসূচি ছিল। ডক্টর সূর্য ব্যানার্জি তিনি মারধরের শিকার হয়েছে। তাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সদস্য এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের যারা দালাল, যারা পয়সা নিয়ে লোক নিয়ে আসা নিয়ে যাওয়া করেন, তারা মেরেছে। তিনি এফআইআর করতে গেছেন, তার এফআইআর নেওয়া হয়নি। উল্টে তার বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে পুলিশের তরফ থেকে যে তিনি নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে গেছিলেন। এর মধ্যে সাম্প্রদায়িকতা কোথায় আছে? যারা নিজেরাই ক্যামেরার সামনে বলছে যে আমাদের বাড়ি সাতক্ষীরাতে, আমি তৃণমূল কংগ্রেসের তমুক নেতাকে 5,000 টাকা ঘুষ দিয়ে আমি এখানে এসেছি, ভোটার কার্ড বানিয়েছি। কিন্তু রাজ্য সরকারের লজ্জার বিষয়, তিনি সংবিধান তো রক্ষা করতে পারছেন না। ভারতবর্ষের সার্বভৌমত্বকে তিনি চ্যালেঞ্জের মুখে ফেলছেন। কিন্তু দেশদ্রোহিতা, তার প্রশাসন, তার নেতারা এই দেশদ্রোহিতা করছে। এই রাজ্যের পুলিশ প্রশাসন সরকার কি চায়? এ বাংলায় এই রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশিরা থেকে যাবে? তৃণমূল কংগ্রেস কি চায়? তাদের স্ট্যান্ড পরিষ্কার করুক মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই বিষয় নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি বলছেন শুনবেন। কিছু লোক বিক্ষোভ দেখাচ্ছে। বর্ডারেও দালালি আছে, দালাল ছাড়া বর্ডার চলে কি? সব বর্ডারই দালাল আছে। দালালিটা পশ্চিমবঙ্গের কাজের মধ্যে পড়ে। যদি মনে করেন আপনি পশ্চিমবঙ্গে বসে ব্রেকফাস্ট করবেন, করতে পারেন। যদি মনে করেন ব্রেকফাস্ট করার পর দুপুরের লাঞ্চ আপনি বাংলাদেশে গিয়ে করবেন, তা করতে পারেন। আবার যদি মনে করেন অনেক হলো বাংলাদেশে খেয়ে এবার যাই ভারত পশ্চিমবঙ্গে গিয়ে একটু লাইট খাবার খাবো বাটা মাছের জন্য, আবার আপনাকে রাত্রের মধ্যে বাংলাদেশ থেকে কলকাতায় পৌঁছে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের আজকের বর্ডারের অবস্থা। টোটাল পোরাস বর্ডার। তাদেরকে আমি দোষ দিলাম, ব্যবসা তারা করবি বাকি। অধীর রঞ্জন চৌধুরী বলছেন বর্ডারে এই সীমান্তে প্রচুর দালাল রয়েছে, তাদের হাতে ঘা লাগছে, তাই এই ঘটনা। হাকিমপুর চেকপোস্টের ছবিটা দেখুন। ডক্টর সূর্যকে মারধর করা হয়েছে, এই অভিযোগ সুকান্ত মজুমদার করছেন। আর এই বিষয় নিয়ে অর্জুন সিং বিজেপি নেতা তিনি ঠিক কি বলেছেন শোনাবো। হাকিমপুর হবে তৃণমূলের শেষপুর। হাকিমপুর শেষপুর হবে মানে কি, এই যে রোহিঙ্গা ভোটের উপরে যারা বাংলাদেশে ভোটার, পশ্চিমবাংলায় এসে মমতা ব্যানার্জি ভোটার লিস্টে নাম তুলে দিয়ে তারা গেলে মমতা ব্যানার্জি কী করে জিতবে? মানুষ তো, বাংলা মানুষ তো মমতা ব্যানার্জিকে চাইছেন না। এই রোহিঙ্গা মুসলমানদের 35-40% ভোট নিয়ে উনি ক্ষমতায় আছেন। এটা কাগজ কলমে আমরা মুখে বলি 27%, 40% হয়ে গেছে বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।